পারিবারিকভাবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অ্যাডাম আব্বাসের। তার নানা নানি বাংলাদেশের, মা ব্রিটিশ নাগরিক এবং বাবা জামাইকান। বাবার দিক থেকে জামাইকান হওয়ায় শারীরিক গড়নও অ্যাডামের মধ্যে স্পষ্ট, যা খেলায় তাকে বাড়তি সুবিধা দেবে। আক্রমণভাগী অ্যাডামের মূল শক্তি, তবে গোল তৈরিতেও দক্ষ তিনি। তাই তো বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলের কোচিং স্টাফরা ফরওয়ার্ড পজিশনে তাকেই পছন্দ করছেন। তবে অ্যাডামকে নিয়ে রয়েছে শঙ্কা। ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকা এসে এরপর অ্যাডাম সরাসরি যোগ দিয়েছেন যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে। আর সেখানে গিয়ে দ্বিতীয় দিনই অ্যাডাম নেমে পড়েছেন অনুশীলনে। তবে এবার চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অ্যাডামের বাংলাদেশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। যশোরে প্রায় কর্দমাক্ত মাঠে খেলতে দেখা গেছে তাকে। তাই তো প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক মানসম্পন্ন ইংল্যান্ডের ফ্যাসিলিটিতে বেড়ে ওঠা একজন ফুটবলারকে ঠিক কতটা মানসম্পন্ন সুযোগ সুবিধা দিতে পারবে বাফুফে, যাতে করে তিনি কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। ইতিমধ্যেই যশোরে অনুশীলনের সময় ফুটবলার মাহে খান হাতের ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। আর অতীত বলে দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে না পারলে কমে যাবে গেম টাইম। কারণ রোনান ডেকলান যখন এসেছিলেন তখন নানান অজুহাত দিয়ে তাদেরকে গেম টাইম দেয়া হয়নি। অ্যাডামের মতো একজন রাইট উইঙ্গার, যিনি সেন্টার ফরওয়ার্ড হিসেবেও দলকে সার্ভ করার সামর্থ্য রাখেন, তাকে যদি গেম টাইমই দেয়া না হয় তবে কেমন করে আস্থার প্রতিদান দিবেন তিনি? যশোরে অল্প কিছুদিন অনুশীলন শেষে পুরো দলের সঙ্গে উজবেকিস্তানে উড়াল দেবে এডামও। সেখানেই হবে এডামের কঠিন পরীক্ষা। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী 31 অগস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজের প্রতিনিধিদের অভিযান। সরাজয়ন, কালবেলা।